আমরা খুলনা থেকে যখন ঢাকা ব্যাক করি, তখন পদ্মা সেতুতে টুল বক্সে ৳১০০ টুল দিয়ে আমাদের বাইক প্রবেশ করে। আর এই যে পদ্মা সেতুতে আমরা বাইক নিয়ে উঠছি। আর পদ্মা সেতু অনেক সুন্দর একটা আ সেতু। আর এটা ছিল সরকারের বিগ বাজেটের একটা সেতু। কারণ অনেক আলোচনা সমালোচনার পরে আসলে এই সেতুটা নির্মাণ হয়েছে। তারপরও আসলে এই সরকারের নির্মাণে জানাই সরকারকে অনেক ধন্যবাদ। এই সেতুটা ছিল অনেক ব্যয়বহুল একটা বাজেটের সেতু। কিন্তু সত্য জল্পনা কল্পনা শেষে অবশেষে সেতুটা হয়ে গেল। আর এই সেতু এতটাই বড়, আমার দেখা মতে আমি আর এত বড় সেতুতে পার হইনি কখনোই। এটাই আমার ফার্স্ট টাইম পদ্মা সেতুতে পারাপার হচ্ছি। আসলে সেতুটা অনেক সুন্দর। আর এটার নিচ দিয়ে যাবে ট্রেন আর উপর দিয়ে যাবে যানবাহন। আসলে এই দৃশ্যটা ক্যামেরাবন্দী করতে পারলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। আর আমরা আসলে এই পদ্মা সেতু পারাপারের সময় অবশ্যই লেন মেনে গাড়ি চালাতে হবে। কারণ মোটরসাইকেলে আলাদা লেন থাকে। আর লেন না মানলে আপনাকে অবশ্যই জরিমানা বা মামলা খেতে হতে পারে। আর আপনারা জানেন যে এখানে অনেক স্পিডের কারণে পদ্মা সেতুতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সেজন্য কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে ক্যামেরা বসিয়েছেন। কারণ এখানে যদি কোনো স্পিড বা ওভার স্পিডে গাড়ি চলাচল করে তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হয় বা আপনাকে জরিমানা দিতে হতে পারে। তার জন্য আপনাকে অবশ্যই লেন মেনে গাড়ি চালাতে হবে। কারণ একটা দুর্ঘটনা হতে পারে আপনার জীবনের কান্না। কারণ দুর্ঘটনা এড়ানোর জন্যই হয়তো কর্তৃপক্ষ এই সিসি ক্যামেরাগুলি বসিয়েছেন। যে কোনো প্রকার দুর্ঘটনা না হয় এবং সবাই যেন গতি নির্ধারণ করেই গাড়িগুলি পারাপার হয়। আমরা চাই সকলেই আসলে গতি যেন যত গতি ততই ক্ষতি। আমরা সেটা মাথায় রেখেই গাড়ি চালাবো এবং সবাই ভালো থাকবেন।